বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 12, র সাকিনের কায়দা। আজকের আমাদের পড়া হবে র সাকিনের কায়দা। সবক নম্বর 12, র সাকিনের কায়দা। মানে এখানে পড়া হবে র কখন পুরো হবে আর কখন বারিক হবে সেটাই বোঝানো হবে। মানে র কে কখন মুখ গোল করে পড়তে হবে আর কখন র কে পড়ার সময় মুখ স্বাভাবিক অবস্থা থাকবে বা লম্বা হয়ে যাবে। তাহলে র এর কায়দা আজকের পড়া হবে। 1 নম্বর, রয়ের উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে। রয়ের উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে এবং রয়ের নিচে জের হলে র বারিক হবে। দেখেন, পড়ায় দেখেন, এই এরকম রয়ের উপরে জাবার এবং রয়ের উপরে পেশ থাকলে র পুর হবে। পুর মানে মুখ গোল করে পড়তে হবে। তাহলে কি বললাম, রয়ের উপরে জাবার অথবা পেশ থাকলে র কে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। যেমন র, রু, র জাবার র, র পেশ রু। মুখ গোল করে পড়তে হবে। জাবার আর পেশ থাকলে পুরো পুর করে পড়তে হবে। আর বারিক কখন পড়তে হবে? জের থাকলে। রয়ের নিচে জের থাকলে র কে বারিক করে পড়তে হবে। যেমন রি, রি। আর মুখ গোল হচ্ছে না, দেখেন, রি, রজের রি। তাই রি পড়াটি হচ্ছে বারিক, মুখ গোল হবে না। আর জাবার আর পেশের পড়াটি হবে পুর। র জাবার র, র পেশ রু। বুঝতে পারলেন? ঠিক আছে, চলেন তাহলে পুরের পড়াটি করতে হবে এখন। আচ্ছা, আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই মিউট পেলেন। জি হুজুর। জি, পড়েন এটি। দাল জাবার দা, র জাবার র, দার, সিন জাবার সা, দারসা। জি, ইজরা করেন। ডালের উপরে জাবার এসেছে, জাবারটির হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, তাড়াতাড়ি রয় হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিন সিনের উপরে জাবার এসেছে, সিনটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যে এখানে ইজরাটি এরকমই হবে। এখানে হারাকাত আজকের হবে না, র এর উপরে যাবার এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। জি তাহলে হুজুর। সবাই আমার সাথে সাথে বলেন, আহ র এর র উপরে যাবার এসেছে, রয়ের উপরে যাবার এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। তাই রকে কুর করে পড়তে হবে। জি, যেমন দা রসা। দারস, জি, আবার এটি পড়েন আব্দুল্লাহ ভাই। গইন জাবার ইয়া, র ও পেশ রু, ও র, র র পেশ রু, রুর, র র এ গো, পেশ রুর। র র পেশ রুর, যে অনেকে চুপচাপ এ বসে গো আছেন, রুর। পড়ে না। আমার তো সাথে সাথে পড়বেন, যখনই কা কোনো ভাই পড়বে জাবার কা, সবাই পড়বেন। হুম, এ গো রুর কা, জি, ইয়া গো রুর রুকা। ইয়া গো রুর কা। ইজরা করেন। ইয়ার উপরে ও, ওসা, কয়েন্স সাকিনে ডান দিকে যাবার এসেছে নাকি হুজুর, এটা কি হবে? ও, ও কয়েন সেকেন্ড ধরতে হবে না। ইয়ার উপর যাবার আছে, ইয়ার যাবারটি হলো হারাকাত। ইয়ার উপরে যাবার এসেছে, যাবারটি হল হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের জি পর না, আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান এখানে দেওয়া নিষেধ। এখানে পুরের কায়দা করতে হবে। ও রয়ের হো, উপরে পেশ আসে, তাই র কে পুর করে পড়তে হবে। রয়ের উপরে পেশ আছে, তাই রকে পুর করে পড়তে হয়। রয়ের উপরে সাকিন এসেছে, তাই সাকিনওয়ালা অক্ষরকে রয়ে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে।
কাফের ওপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, তার নাম লিখতে হবে। যেমন? ইয়া ইয়া গরুরকা। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছে। ঠিক আছে, আব্দুল্লাহ ভাই মিউট করে নেন। মাশাআল্লাহ। ঠিক আছে। তাহলে যখন আমি পড়া বলবো বা কোনো ভাই যখন পড়বেন, তাহলে সকল আর একসঙ্গে পড়তে হবে। একজন মিউট খুলে পড়বেন, যাকে বললো সে মিউট খুলে পড়বেন, বাকি সবাই মিউট মিউট অবস্থায় পড়বেন। তাহলে এখানে আপনাদের কি হবে, পড়াটি ক্লাসে হয়ে যাবে। না তো ক্লাস শেষ হওয়ার পরে সব ভুলে যাবে। তো এখানে আজকে কি পড়ালাম, এটি রয়ের উপরে পেশ এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। রয়ের উপরে যাওয়ার এসেছে তাই র কে পুর করে পড়তে হবে। বুঝতে পারলেন? আজ থেকে ইজরা আরো আছে, আজকে তিনটে ইজরা নতুন আছে, দেখেন। র বারি কখন হবে তাহলে? দেখেন, র বারি, এটি পড়েন। আসাদুল শেখ ভাই মিউট করেন, আসাদুল শেখ ভাই পড়েন এটি। ওয়াও হামজা, ওয়াও হামজা জবর অ, লাম, হামজা। লাম হাফেজ। আচ্ছা ভাই, হামজাকে আর ধরার দরকার নেই, পরের অক্ষরে সাকিন এসেছে তো হামজাকে আর ধরা যাবে না। ওয়াও ডাইরেক্ট লামের সঙ্গে মিলে যাবে। ওয়াল। ওয়াও জবর ওয়াও, ওয়াও লাম ওয়াল, জাবার ওয়াল। ওয়াও লাম জবর ওয়াও, হুম। লাম, কফ লাম জাবার ক। পা, লাম কফ জবর ক, লাম আবার কেন বলছেন? ওয়াও তো লাম তো লামের সঙ্গে পড়ে নিচ্ছেন। ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক। ক- ওয়াল ক, তারপর আছে মিম জাবার মা। মিম জবর মা, র কে ওয়াল রি, কমা। হ্যাঁ। ওয়াল কামা, র যে রি, হুম। ওয়াল কামারি। জি, ইজরা করেন। ওয়ার ওপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, জাবার। হারাকাতের পরাগে তাড়াতাড়ি, সরি, ওয়ার ওপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাগে তাড়াতাড়ি পড়তে হয়, কামনা নিচে। লামের ওপরে সাকিব এসে, সাকিবের অক্ষরটিকে ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে। কাফের ওপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের ওপরে যাবার এসেছে, যাবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের জের এসেছে, থাকলে তাকে, জের বারিক এসেছে করে তাকে পড়তে হয়। বাড়ি হোক বাড়ি করে পড়তে হবে। জি। যেমন যেমন ওয়াও, ওয়াল কমারি। ওয়াল কামারি। জি। ঠিক আছে আসাদুল ভাই। আহ, তাহলে কি হলো আজকে, রয়ের নিচে জের আছে তাই র কে বারিক করে পড়তে হবে। ঠিক আছে, এটাই। আবার এটি পড়েন। আচ্ছা, আসাদুল ভাই মিউট করে নেন, এটা অন্য ভাই দেখি পড়ায়। আসাদুল ভাই মিউট করে নেন। হুম। আশরাফ হোসেন ভাই পড়েন এটি। জি। এটি পড়েন। হামজা, লাম জাবাল্লা, আল। আল, হুম। কফ, আলিফ কফ, জাবার ক। কফ, আলিফ জাবার ক, আল ক, র জের রি, আল করি, আইন, আইন হা জাবার, আইন জাবার আ, ওয়াল করিহা, আল কারিআ। করিআ, হুম। হাফিজুহু, তা আছে আল ওটা। কাজ, আজি, তা আছে, তা পেশ তু। তাপিস্তু, আল করিতু, আল কারিআতু। আল করিয়াতু। জি, ইজরা করেন। জি হ্যাঁ।
হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই লামের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, জি। ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে। জি না, এখানে একবার ক, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, দুবার নয়। হ্যাঁ একবার। জি। তাজদিদকে দুবার পড়তে হয়, মনে রাখবেন। তারপরে এটি জি জি। কফের উপর জাবার এসছে, জাবারটি হলো আলিফের হারাকাত। ডান দিকে। আলিফের ডান দিকে জাবার এসছে, এটি আলিফ মাদ্দা হবে। জি। এক এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, এটা মনে রাখবেন সবসময়ের জন্য, আলিফের ডান দিকে যাওয়ার, এটা আর ভুলে গেলে হবে না। ঠিক আছে। রয়ের নিচে যাবার রয়ের জি, নিচে জের এসছে, জেরটি এটি পড়তে হবে এই করে, বারিক করে পড়তে হবে। বারিক করে পড়তে হবে। জি। রয়ের নিচে জের এসেছে, তাই র কে বারিক করে পড়তে হবে। জি, রয়ের নিচে জের এসেছে তাই রকে বারিক করে পড়তে হবে। জি। আইনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তা এর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আল করিয়াতু। জি। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক আছে, আশরাফ ভাই মিউট করে নেন। জি। তাহলে এখন যেটা এই যেটা রয়ের নিচে জের এসেছে, তাই র কে বারিক করে পড়তে হবে। আর এখানে কি হয়েছে, রয়ের উপর জাবার এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। আর রয়ের উপরে পেশ এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে সকলে এটা মাথায় রাখবেন। এখন দেখেন র সাকিনের কায়দা। র সাকিন, এটা তো রয়ের উপরে জাবার পেশ, রয়ের নিচে জেরের কায়দা পড়লেন। রয়ের উপরে জাবার পেশ থাকলে পুর হবে, রয়ের নিচে জের থাকলে বারিক হবে। এখন দেখেন র সাকিনকে কিভাবে পড়বেন, তার কায়দা এখানে হবে। র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে, এবং জের হলে র বারিক হবে। জি। র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে, এবং জের হলে র বারিক হবে। আচ্ছা, মিউট খুলবেন, কিতাবউদ্দিন ভাই মিউট খুলেন। জি হুজুর। যে আপনি এটি পড়েন। হামজা জবর আ, হামজা র জাবার আর র। হামজা র জবর আর, র পেশ রু। সিন লাম জাবার সাল, আর সাল। বা আলিফ জবর বা, আর সাল বা। না, ওটা বায়ের নক্তা নিচে থাকে, ওটা উপরে নক্তা আছে, নুন পড়তে হবে, নুন আলিফ জাবার না। নুন আলিফ জবর না, আর সাল না। জি। আর সাল না, ইজরা করেন। হামজার আলিফের উপরে। উপরে জবর, হ্যাঁ। হামজা, হামজার উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি না, এখানে ইজরাটা এরকম হবে না, এখানে ইজরাটা আমি বলে দিচ্ছি, আমার সাথে তো সকলেই বলবেন। ঠিক আছে, কিতাবউদ্দিন ভাই মিউট খুলে বলবেন, বাকি সকলে মিউট করেই বলবেন। সাথে সাথে বলেন। র সাকিনের পূর্বে যাবার এসেছে। বলেন কিতাবউদ্দিন ভাই। র সাকিনের পূর্বে যাবার এসেছে। কিতাবউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? জি হুজুর বলি। বলেন, র সাকিনের পূর্বে যাবার এসেছে, র সাকিনের পূর্বে জবর এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। তাই রকে পুর করে পড়তে হবে। জি। বলেন দেখি, র সাকিনের পূর্বে যাবার এসেছে। র সাকিনের পূর্বে জবর এসেছে, জবরকে পুরকে
পুর করে পড়তে হবে। জাবার কে নয়, তাই র কে পুর করে পড়তে হবে। তাই র কে পুর করে পড়তে হবে। যে র রা- সাকিনের উপরে জবর আছে, উপরে তাই র না, কে, পূর্বে, র সাকিনের পূর্বে। র সাকিনের পূর্বে জবর আছে, তাকে র কে পুর করে পড়তে হবে। জি। রাকিবুল শেখ ভাই মিউট করলেন দেখি। রাকিবুল শেখ, রাকিবুল শেখ ভাই মিউট করলেন। আচ্ছা, রাকিবুল ভাই এখন আসতে পারছে না। শাহিদুল ভাই মিউট করলেন দেখি। শাহিদুল ভাই। জি, ইজরাটি কি বললাম বলেন। র সাকিনের পূর্বে জবর এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। মাশাল্লাহ, সঠিক হয়েছে। ঠিক আছে, শাহিদুল ভাই মিউট করে নেন। কিতাবুদ্দিন ভাই পড়েন। র সাকিনের পূর্বে জবর এসেছে, তাকে র কে পুর করে পড়তে হবে। জি, তারপরে। আলিফে লাম, সিনের উপরে জবর আছে, লামের উপরে সাকিন, সাকিন এসেছে, সিনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। লামের উপরে সাকিন এসে, সাকিনকে সামনের সাথে পেহলে বেলা অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, তারপরে এটি। আলিফের আলিফের ডান দিকে জবর আছে, জবরকে আলিফ মাদ্দা বলে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন আরা, সিনা, আরসালনা, সালানা, আরসালনা। সালানা। জি, ঠিক আছে, কিতাব ভাই মিউট করে নেন। তাহলে ইজরা কি হলো, র সাকিনের পূর্বে জাবার এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। আচ্ছা, এটি পড়বেন। আচ্ছা, ইকবাল শেখ ভাই মিউট করেন, ইকবাল শেখ। জি ভাই, পড়েন এটি। কাপ পেস, কাপ ওয়া পেস কু, হামজা, হামজা খাড়াজের ই, হামজা খাড়া নুন, জাবার আ। হামজা খাড়াজের আ, নুন দু পেস নু, জি, তাহলে প্রথমে দুটো উখর পড়ে উচ্চারণ তুলে নিতে হবে। কফ রফিস কুর, হামজা খাড়া যাবার আ, কুর আ। বলেন। কফ ওয়া পেস কু, হামজা ওয়াও না, খাড়াজের আ, কফ ওয়াও না, র আছে, র। কুর, কফ রফিস কুর। কফ র পেস, কফ র, র পেশ কুর। কফ র পেস কুর, হামজা খাড়া জবর আ, কুর আ, নুন উল্টা পেস নু, নুন দু পেশ নুন। দু পেস নু, জি, কুর আ নুন। কুরানুন। জি, ইজরা করেন। নুন র সাকিনের ডান দিকে পেশ এসেছে একে, তাই র কে পুর করে পড়তে হবে। বলেন, র সাকিনে পূর্বে পেশ এসেছে, তাই র কে পুর করে র পড়তে হবে। সাকিনের পূর্ব দিকে পেশ এসেছে একে, তাই র কে পুর পুর করে করে পড়তে। পড়তে হয়। র কে পুর করে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, টান দেওয়ার কথা বলার দরকার নেই, এখানে পুরের কায়দা হচ্ছে র সাকিনের পূর্বে পেশ এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। জি, তারপরে ইজরাটি করেন। তারপরে হিজড়া হবে না হুজুর, সামনের ক্লাসটা করা হয়নি আমার।
আচ্ছা, হামজার উপরে খাড়া জাবার আছে, বলেন। হামজার ওপর খাড়া যাবার আছে। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া যাবার আলিফ মাদ্দা সমতুল্য। সুতরাং খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সুতরাং খাড়া যাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, আর এটা আছে তানবিনের পরা পরে পরে আসছে, নুনের উপর দু পেশ আচ্ছা, তানবিন আছে, তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম। যেমন আচ্ছা, কুরআনুন, বলেন। ঠিক আছে। কুরআনুন। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন ইকবাল ভাই। তাহলে এখানে র সাকিনের কায়দা কি পড়লেন? র সাকিনের পূর্বে জাবার এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। র সাকিনের পূর্বে পেশ এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। মনে রাখবেন সবাই এটা। এখন দেখেন র সাকিন বারিক কখন হবে। র বারিক তো পড়েছেন, র এর নিচে জেড থাকলে র বারিক হয়। র সাকিন কখন বারিক হবে তখন, সেটা বুঝে নেন এখান থেকে। এটি পড়বেন। এমডি মহিনুদ্দিন ভাই মিউট করেন। মহিনুদ্দিন ভাই পড়েন। হামজা পেশ ইউ। হামজা পেশ উ। উম, হামজা পেশ উ। মিম রেজের মি। মিম রেজের মির। উ মির। তা পেশ তু। উ মির তু। জি, ইজরা করেন। হামজার উপর পেশ আছে, এইটাকে হারাকাত বলে, কোনো টান দিয়ে পড়া যাবে না। আর র সাকিনের নিচে জের আছে, এটাকে রটাকে বারিক করে পড়তে হবে। আর তায়ের উপরে পেশ আছে, এটাও হচ্ছে হারাকাত, এটাকেও টান দিয়ে পড়া যাবে না। উ মিরু। উ উ উমির তু। উ মৃত্যু। উ জি, মৃত্যু। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন এমডি মঈনুদ্দিন ভাই। তো এখানে বলতে হবে র সাকিনের নিচে না বলে ওটা র সাকিনের পূর্বে বা ডান দিকে বলতে হবে। আচ্ছা, আচ্ছা। র সাকিনের পূর্বে জের এসেছে, তাই র কে বারিক করে পড়তে হবে। বাড়ি করতে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে, মঈনুদ্দিন ভাই মিউট করে নেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা, এটি করবেন রাকিবুল শেখ ভাই, মিউট করেন রাকিবুল শেখ। রাকিবুল শেখ ভাই মিউট করলেন। আচ্ছা, রাকিবুল ভাই আপনি লাইনে এলে হাত তুলে দেবেন। শাহিদুল ভাই মিউট করেন, শাহিদুল ভাই। শাহিদুল ভাই পড়েন। মিম জ- মিম নুন পেশ মুন। মিম নুন পেশ মুন। হা জবর হা। মিম রজের মির। মুন হামির। জি, ইজরা করেন। মিমের উপর পেশ আছে, এটা হারাকাত, হারাকাত অক্ষরকে টানা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। আর নুন সাকিন ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হা, হায়ের ওপরে জবর আছে, এটাও হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। আর এখানেও র জের সাকিনের আছে নিচে। র সাকিনের পূর্বে হ্যাঁ, জের আছে। জের আছে, এটা হচ্ছে বারিক পড়তে হবে। জি, ওটাই। যেমন। মুন হামির। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক আছে, শাহিদুল ভাই মিউট করে নেন। তাহলে কি বললেন? র সাকিনের পূর্বে জের এসেছে, তাই র কে বারিক করে পড়তে হবে। সবাই মনে রাখবেন, আবার বলেন সবাই আমার সাথে সাথে। আর একবার পড়ে নেন, র সাকিনের পূর্বে জের এসেছে, তাই র কে বারিক করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কি বললেন?
র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র কে পুর করে পড়তে হয়, এটা একটা গেল। আর একটা হলো র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ থাকলে র কে পুর করে পড়তে হয়, গেল। র এর নিচে জের থাকলে র কে বারিক করে পড়তে হয়। আর একটা, র সাকিনের পূর্বে জের থাকলে র কে বারিক করে পড়তে হয়। এখন দেখেন, এখানে যে কায়দাটি আসছে, র সাকিনের পূর্বে জের থাকলে কি হবে, র বারিক হবে তো। এখানে বারিক হবে না, কিন্তু আবার পুর হবে। র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হয়, কিন্তু এখানে বারিক হবে না। এখানে হুরুফে মুস্তালিয়া যদি এসে যায়, তখন পুর পড়াকে আবার বারিক, বারিক পড়াকে পুর করে পড়তে হবে। দেখেন, র সাকিনের পূর্বে জের ও পরে হুরুফে মুস্তালিয়া সাতটি অক্ষর, অর্থাৎ খ, সদ, দদ, গইন, ত, কফ, জ, যার সমষ্টিগত খুস্সা জগতিন কিজ এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে র পুর হবে। র পুর হবে। ঠিক আছে, প্রথমটা আমি পড়ে দিচ্ছি, ওই অনুপাতে আপনারা পড়বেন পরের গুলো। মির সদা, সবাই আমার সাথে পড়েন, সকলেই পড়বেন। মিম র, জের মির। সকলের ক্যামেরা অফ কেন? যদি ক্যামেরা খুলে রাখার পরিস্থিতি থাকে তাহলে ক্যামেরা খুলে রাখেন। জি। মিম র, জের মির। صاد ألف جبر মির স, দাল আলিফ জাবার দা, মির দা। ঠিক আছে, ইজরা কেমন করবেন দেখেন। আজকে এটাও নতুন ইজরা আছে, সবাই আমার সাথে সাথে বলবেন। র সাকিনের পূর্বে জের এসেছে, এখানে কি পড়েছি, র সাকিনের পূর্বে জের এসেছে তাই র বারিক হবে। আর এখানেও তাই হচ্ছে, দেখেন, র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, তাই না? র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, পরে হুরুফে মুস্তালিয়া আসার কারণে র কে পুর করে পড়তে হবে। মানে র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, পরে হুরুফে মুস্তালিয়া এসে গিয়েছে, তাই র আর বারিক হবে না, র কে পুর করে পড়তে হবে। তাহলে সিস্টেম হলো কি, র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হয়, কিন্তু পরে হুরুফে মুস্তালিয়া, এই হুরুফে মুস্তালিয়া যদি পরে এসে যায়, তাহলে বারিক আর হবে না, তখন হবে পুর। তখন বারিক ক্যান্সেল হয়ে গিয়ে পুর হবে। জি হ্যাঁ। তাহলে এটা কি করবেন, র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, পরে হুরুফে মুস্তালিয়া আসার কারণে র কে পুর করে পড়তে হবে। ঠিক আছে। তারপরে আছে আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে, আলিফ মাদ্দাহকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে আবার আছে আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে, আলিফ মাদ্দাহকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মির সদা। ঠিক আছে, সানাউল খান ভাই মিউট করলেন, সানাউল খান। সানাউল ভাই পড়েন। সানাউল খান ভাই মিউট করলেন। আচ্ছা, সানাউল ভাই আসতে পারছে না, এসকে গাজানফর আলী ভাই মিউট করেন। জি ভাই জি পড়েন। হুজুর। জি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কফ র জের কির, ত আলিফ জবর তা, ত কির ত, ত, জি ত আলিফ সিন জাবার তস, বলেন। কফ আলিফ সিন জবর
ক, ত, আলিফ সিন জবর তস, জি। কিরতস। কির তস। ইজরা করেন। কফের ডান দিকে জের এসেছে, কফের ডান দিকে একে নয়, র সাকিনের ডান দিকে জের এসেছে। র সাকিনের ডান দিকে জের এসেছে র বারিক হওয়ার এবং কথা ছিল। র বারিক হওয়ার কথা ছিল, কিন্তু হুরুফে মুস্তালিয়া ত এসেছে বাম দিকে পরে, সেই জন্য এটাকে পুর করেই পড়তে হবে। মাশাআল্লাহ, সঠিক। অনেক সুন্দর পড়েছেন। তাহলে সবাই বলেন, আবার একবার বলেন তো ভাইজান, সবাই ভাইয়ের সাথে বলেন। কাফ, কফ, কবে রড ডান দিকে জের এসেছে, এটা বারিক হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে হুরুফে মুস্তালিয়ার একটি অক্ষর আসার জন্য একে পুর করেই পড়তে হবে। জি, মাশাআল্লাহ। তারপরে ইজরাটি করেন। সিন, আলিফের ডান দিকে আলিফের ডান দিকে হুরুফ জাবার এসেছে, জবর কালিমা। এসেছে, হুম, একে একালিফ মাদ্দা টান দিয়ে একে আলিফ আগের মাদ্দাও অক্ষরের বলে। সঙ্গে মিলিয়ে পড়তে হবে। না, ও নয়। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তারপরে তারপর সিনের ওপরে সাকিন সাকিন আছে। এসেছে, হুম। সাকিন বালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়তে হয়। জি, যেমন। যেমন কির ত। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছে। ঠিক আছে, মিউট করে নেন। তানজি ভাই মিউট করেন। তানজি ভাই এটি পড়েন। فراجل أراجل فر قف حاجب كر فر كر কফ হাজ আবার কহ। قف حاجب ك فر ك জি, ইজরা করেন। রসাকিন ডান দিকে জের এসছে, জেকে পূর্ব করতে হয়ে হরফের মুখস্থ আসার কারণে জি না, একে বারিক বারিক হওয়ার কথা জেরকে ছিল। র কে বারিক হওয়ার কথা ছিল। জেরকে রকে বাড়ি খাওয়ার কথা ছিল, হরফের মুখস্থ আসার কারণে রকে পুর করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। তারপরে কফের উপর জবর ছিল, জবর হবে হারাকাত, হারাকাত পর টান দেওয়া নিষেধ, আর উপরে সাকিন দিয়ে সাকিন আলা হাতকে ডান দিকে অপসারণ নিষেধ। যেমন যেমন और ফির ক। फिर फिर क ক টান फिर হবে না। क জি, ফির ক। फिर क জি, ঠিক আছে, মাশাআল্লাহ। फिर क জি, ঠিক আছে, তানজি ভাই মিউট করে নেন। তাহলে ইজরা কি হলো? র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হওয়ার কথা ছিল, পরে হুরুফে মুস্তালিয়া কফ আসার কারণে তাই র কে পুর করে পড়তে হবে। ঠিক আছে, সবাই মনে রাখবেন পড়াটি। আর এই সবকে আপনাদের প্রশ্নমালা থাকছে চারটে। চারটে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, র কখন পুর হয়? তখন বলতে হবে র পুর হবে। র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়। র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়। এবং র সাকিনের আগে জের থাকলে পরে হুরুফে মুস্তালিয়া আসলে আবার র পুর হয়। ঠিক আছে। এখানে দেখেন, র কখন বারিক হয় তখন বলবেন কি, র র এর নিচে জের থাকলে র বারিক হয়, এবং র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হয়। দু জায়গায় বারিক হয়। একটা র এর নিচে জের থাকলে র বারিক হবে। এটা র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হবে। 3 নম্বর প্রশ্ন, ওয়াসবির এই শব্দতে রটা বারিক হবে না পুর হবে? এখানে র পুর হবে না বারিক হবে? ওয়াসবির কি বলবেন? বলবেন যে র বারিক হবে। কেন? বলবেন যে র সাকিনের পূর্বে জের এসেছে তাই র বারিক হবে। ঠিক আছে, র সাকিনের পূর্বে জের এসেছে তাই র বারিক হবে। 4 নম্বর প্রশ্ন, 1 থেকে 6 নম্বর মাখরাজ অনুশীলন করতে হবে। 1 নম্বর থেকে 6 নম্বরের মাখরাজ অনুশীলন করতে হবে। যেমন 1 নম্বর মাখরাজ,
হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 4 নম্বর মাখরাজ জিভের গোড়া এবং সেই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে সেই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ জিভের বিষখান জিভের মাঝখান এবং সেই বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। ঠিক আছে, তাহলে র পুর হয় কখন? র পুর হয় 1 নম্বর হচ্ছে র এর উপরে জাবার পেশ থাকলে। 2 নম্বর হচ্ছে র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ থাকলে র পুর হবে। আর তৃতীয় স্টেপ হচ্ছে র সাকিনের পূর্বে জের থাকলে পরে হুরুফে মুস্তালিয়া যদি আসে তখনও র পুর হয়। 3 জায়গায় র পুর হয়। আর 2 জায়গায় র বারিক হয়। এক জায়গায় র এর নিচে জের থাকলে র বারিক, আর এক জায়গায় র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক। ওয়াসবির শব্দটি পুর হবে না বারিক হবে? বারিক হবে। কেন? র সাকিনের পূর্বে জের এসেছে তাই র বারিক হবে। আর এই 6টি অক্ষরের মাখরাজ 1 থেকে 6 এর মাখরাজ অনুশীলন করে আসতে হবে। চলেন একটু দেখিয়ে দিই কোথায় আছে। জি, 1 নম্বর মাখরাজ হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 4 নম্বর মাখরাজ জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিভের গোড়া